১৯২৪ সালে চরমোনাইর ময়দানে ওয়াজ মাহফিলের সূচনা হয়েছিল। সেই হিসেবে এবার ১০০তম মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৭শে নভেম্বর। প্রতিবছর লক্ষ লক্ষ মুসল্লিদের পদচারণায় মুখরিত হয় চরমোনাইর ময়দান, কিন্তু ১০০ বছর আগে কি এমন অবস্থা ছিল? মোটেই না। তখনকার সময় কিভাবে কোন পরিস্থিতিতে ওয়াজ মাহফিলের সূচনা হয়েছিল এবং মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়ার কৌশলটাই বা কেমন ছিল, সে বিষয়ে আজকে কথা বলবো চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে। ১০০ বছর আগের মাহফিল এখন যেভাবে এই চরমোনাইর ময়দানে লাখ লাখ মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়, কিন্তু ১০০ বছর আগে কিন্তু এই পরিস্থিতি ছিল না। তখনকার কোন পরিস্থিতিতে কিভাবে এই মাহফিলের সূচনা হয়েছিল এবং এই মাহফিলে দিনের পথে মানুষকে আনা কতটা কষ্টসাধ্য ব্যাপার ছিল এবং মানুষকে দিনের পথে আনার কৌশলটাই বা কেমন ছিল, সেই বিষয়ে আজকে আপনার মুখ থেকে আমরা একটু শুনতে চাই। আলহামদুলিল্লাহ, এই চরমোনাই প্রতিষ্ঠান দাদাজান রহমতুল্লাহ আলাই তিনি প্রতিষ্ঠিত করে গেছে। তা আজকে প্রায় ১০০ বছর হয়ে গেল। তা দাদাজান রহমতুল্লাহ আলাই আমরা তাকে বুঝদার অবস্থায় ওইভাবে আমরা দেখি নাই, তবে আমরা মুরব্বীদের কাছে এবং তার লেখনী এবং তার ক্যাসেটের ভিতরে বয়ান আমরা শুনেছি। আসলে মূল ব্যাপার হলো যে এই দিনের দিন আল্লাহ যে বরকত দান করেছে, দিনের দিন যে এই প্রতিষ্ঠান যে আল্লাহ বাড়ায়া দিচ্ছে, এর মূল পিছনে কারণ হলো এখলাস। আর এখলাস বলা হয় যে যাহা কিছু করা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে করা। তা দাদাজান রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠান করছিলেন এবং এই মাহফিল বা এই দরবার বা তরিকা এটা তিনি প্রতিষ্ঠিত করার মূল পিছনে তার উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এবং আল্লাহর পথ ভোলা বন্দাদেরকে, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় ঘটাইয়া সম্পর্ক তৈরি করার জন্যই। তার ধারাবাহিকতায় আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই তিনি আলহামদুলিল্লাহ একই সূত্রে তিনিও আলহামদুলিল্লাহ ওইভাবে এখলাস নিয়ে তিনি কাজ করছেন, যেটা আমরা বড় হওয়ার পরে দেখেছি যে আব্বাজান রহমতুল্লাহ আলাই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কার্যক্রম যাবে বা কোনো কথা যাবে এ ব্যাপারে তিনি অত্যন্ত সতর্ক থাকতেন এবং সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধচারণকারী বা বিরুদ্ধে যাবে এ ব্যাপারে তিনি তাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, আত্মীয় স্বজন কাউকেই চিনতেন না। একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই তার কার্যক্রমটা আমরা দেখেছি। এই বরকতি আল্লাহ রাব্বুল আলামিন মূলত আসলে এই তরিকা, এই মাদ্রাসা, এই দরবারকে আল্লাহ বরকত দান করছেন, বাড়িয়েছেন। এইটি আমার মূলত আসলে উপলব্ধি। তো রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যাকে পছন্দ করেন তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সেটা ঘোষণা করেন, আমি অমুক বন্দাকে পছন্দ করি, ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এবং ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে এইটি ছড়াইয়া দেয়। ওই সুবাদী আসলে বাস্তবতা হলো আল্লাহ রাব্বুল আলামিন বরকত এইভাবে দান করছেন। এটা আসলে কার দাওয়াতের মাধ্যমে বা কোনো কার্যক্রমের মাধ্যমে এটা বাড়বে, এটা আসলে দুনিয়ার দৃষ্টিকোণিতে আমরা দেখি, কিন্তু দিলের মালিক তো আল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে পছন্দের কারণেই মানুষের অন্তরে এইভাবে আন্তরিক তৈরি করছেন। তখন তারা কি কোনো বাধার সম্মুখীন মাহফিল করতে গেলে মানুষের কাছে? তখন প্রথম অবস্থায় দাদা যেটা শুরু করে গেছিলেন, আমরা যেটা শুনছি, কিছু লোক তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশ তার আত্মীয় স্বজন সহ তখন তারা তার কার্যক্রমের ব্যাপারে বাধাপ্রাপ্ত বা বাধা দিত। তার সূত্র ধারাই এবং সেই সুন্নত হিসেবেই আসলে আশেপাশে কিছু লোক ছিল এরকমভাবে এই কার্যক্রম বাধা দেওয়ার জন্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বাতি জ্বালায় সেই বাতি তো নিভাবার শক্তি কারো থাকে না। বাস্তবতা হলো এটি আমরা দেখেছি, যারা বাধা দিয়েছিল তারা কিন্তু তাদের হিন্দু স্বার্থ বাস্তবায়ন করতে পারে নাই, বরঞ্চ তারাই এক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তরিকা এবং মাহফিল সহ মাদ্রাসাকে আল্লাহ বাড়াইয়া দিচ্ছে।